নিজেকে নিজেই সামলাতে শিখো, যা দেখছো সবটাই মোহমায়া, বাকিটা প্রয়োজন আর স্বার্থ। আর মানুষ সে তো আবহাওয়া, মানুষের পক্ষে সবকিছুই পূরণ করা সম্ভব যদি তার মধ্যে আত্মবিশ্বাস থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও ওয়েলকাম জানাচ্ছি JF জান্নাত ফেরদৌস পেজ থেকে। আমি জান্নাত। সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর মেয়ে মানুষের কাজ তো শেষই হয় না। সকালে ঘুম থেকে উঠেই যে কতগুলো কাজ থাকে, সে কাজ শেষ করতে করতে যেন খাবারের সময়টায় চলে যায়, দুপুর গড়িয়ে বিকাল হয়ে যায়, তবুও যেন কাজটা শেষ হয়। তারপরেও মনে হয় কি জানি কাজ বাকি আছে। আর সকালে ঘুম থেকে উঠেই আমি এতগুলা কাপড় নিয়ে বসে গিয়েছি। শুধু কি আমার কাপড়, আমার ঘরের অনেক মানুষের কাপড় আছে। নিজের কাজ তো নিজেকেই করতে হবে, কে সামলাবে বলে। সবকিছু নিজের কাজকে নিজেকেই গুছিয়ে এবং পরিপাটি করে নিতে হবে সবসময়ের জন্য, কারণ নিজের কাজ কখনো অন্যের জন্য ফেলে রাখা উচিত নয়। আর সেটা নিজের কাছে ভারী মনে হয়ে যায়। একটা সময় আপনাকে খোঁটা শুনতে হবে যে তুমি করো না, কিন্তু কেন এটা বলো। নিজে কাজ করে না, আবার অন্যকে বড় বড় কথা শোনায়। তাই এই কথাগুলো শোনার আগে আগে ভাবি, আমার মনে হয় যে নিজের কাজগুলো নিজেকে এভাবে সেরে নেওয়া উচিত। তাই আমি দেরি না করে নিজের কাজগুলোকে সুন্দরভাবে সকাল সকাল, তাও আবার গরম পানিতে ভিজিয়ে নিচ্ছিলাম। তবে কষ্ট হলেও করতে হবে। তবে এটাই বাস্তব যে আমি মেয়ে হয়ে জন্ম নিয়েছি। মেয়ে হয়ে জন্ম নিলে এগুলো করতেই হবে। করতে হবে মানে করতে হবে। তুমি যতই অসুস্থ থাকো না কেন, সেটা কেউ দেখবে না, সেটা একবার শুনতেও আসবে না যে তোমার কি অবস্থা। তবে সবাই তোমাকে বলবে তুমি এটা করো নাই, ওটা করো নাই। আজ কদিন ধরে আবহাওয়াটা ভীষণ খারাপ, আর তার জন্য আমি পাপোশটা ধুয়ে দিচ্ছি না, তবে আজকে রোদে দিয়ে দিচ্ছি। আর এর পাশাপাশি আমার ঘরের ফুলগুলাও একটু অনেকটা ময়লা হয়ে গিয়েছে, আর সেগুলো খুব সুন্দরভাবে আমি ধুয়ে মুছে নিচ্ছিলাম। আর একটু নিজের কাছে একটু বিনোদন নিচ্ছিলাম। আসলে ঘরটা সাজিয়ে গুছিয়ে রাখলে নিজের কাছে খুব স্বাচ্ছন্দ্য ফিল হয়, সেটা আমার কাছে মনে হয়। আপনাদের কার কার কাছে এরকমটা মনে হয় অবশ্যই জানাতে ভুলবেন। আর আজকের আবহাওয়াটা ভীষণ ভালো ছিল, তাই আবহাওয়া ভালো থাকলে মনটাও কিন্তু অনেক ভালো লাগে। আর এদিকে এই যে ফুলদানিগুলো, এগুলো অনেকটাই ময়লা হয়ে গিয়েছিল, তাই সবকিছু পরিষ্কার করতে চলে এলাম। আর পরিষ্কার করতে গেলে একটু কষ্ট হলেও কিন্তু পরিচ্ছন্ন দেখতে ভালো লাগে। আর এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এই জিনিসটা কিন্তু আমার একটা গিফটের জিনিস, আমাকে একজন গিফট করেছিল। তবে গিফটের জিনিস না এমনই হয়, কিন্তু সেই মানুষটা থাকে না কাছে, কিন্তু সেই মানুষের দেওয়া একটা জিনিস তার কথা বারবার যেন মনে পড়ে যায়। তাই মনে হয় কি যে গিফটের জিনিসটা সত্যি অনেক মূল্যবান হয়, সেটা হোক ছোট এবং সেটা হোক অনেক বড় কিছু। আর এদিকে আমার ঘর বাড়িগুলো এতটাই অগোছালো হয়ে আছে। সকালের কাজ, সকালে ঘুম থেকে উঠে বসে পড়েছি অন্য অন্য কাজ নিয়ে। আর বিছানা কখন গুছাবো, আর তাই দেরি না করে আবার কাজগুলো অর্ধেক শেষ করে আবার এখানে কাজ করতে এসলাম। এটাই বুঝি মেয়ে মানুষের জীবন। প্রতিদিন সকালের একটা চাকরির জন্য শেষই হয় না। প্রত্যেক মানুষের চাকরির একটা বেতন থাকে, কিন্তু আমাদের ঘরের মেয়েদের কাজের জন্য কোনো চাকরির বেতন নেই। তবে আমার কাছে জানি মনে হয় আমার এই চাকরির বেতনটা সর্বোচ্চ হওয়া উচিত। আপনাদের কাছে কি মনে হয়? আমাদের বলতে আমার কথা বলিনি, আমি সকল মেয়েদের কথাই বলছি। কারণ এই চাকরিতে যে সবসময়ের জন্য অনিয়ম মাফিক কাজ করতে হয়, কোনো নির্ধারিত কোনো টাইম নেই যে এখন অফিস ছুটি হবে এখন চলে যেতে হবে। সারাটা ক্ষণ এই ঝাড়ু দৌড়াদৌড়ি করতে হয়, এটা করতে হবে ওটা করতে হবে, এটা জানি কেমন হলো ওটা কেমন হলো, সবসময় এই চাকরি নিয়ে দৌড়াদৌড়ি করতে হয়। কেমন লেগেছে আজকের ফুল ভিডিও? আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।